কাল থেকে আমি যা দেখছি আমার মুখটা দেখলেই তুমি বুঝতে পারবে যে আমি কিন্তু মুখ উপর থেকে নিচে নামাতে পারিনি। দেখতে পাচ্ছ কোনো পালক ফেলেছে কি? চিচি বাচ্চা 12 ঘন্টা পুরো নামলো। এই শ্রীরামপুর থেকে আমি দ্বীপ বলছি। এই যে আমার পায়রা, চারটে পায়রা, চারটে উঠছে, প্রচুর হাইটে আছে। ওর সাথে অন্য পায়রা এসে উঠছে, অন্য কারোর পায়রা। আমি শ্রীরামপুর থেকে দ্বীপ বলছি। এই যে আমার 5টা পায়রা অনেক হাইটে আছে। এই যে পায়রা, এই যে জুম করে এসছে বা ক্যামেরায়, 5টা পায়রা অনেক হাইটে আছে। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এলাম সোমেন। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আবার চলে এসেছি একটা ভোলানাথ ছাত্রর বাড়ি, সেটা হচ্ছে দীপদা। পায়রা উড়াচ্ছে। সকাল 5:30টায় পায়রা দিয়েছে, এখনও পায়রা চলছে খুব ভালোভাবে। আগের বারে খুব একটা ভালো রেজাল্ট হয়েছে, আশা করছি এইবারেও একটা রেজাল্ট হবে খুব ভালো। এই যে জাজদাদা দাঁড়িয়ে আছে, স্যার, দীপদা। তো আসো দীপ, আমরা একটু স্যারের থেকে কিছু শুনি। সবাইকে নমস্কার জানাচ্ছি। তার আগে এখন এই ছাদের মালিক হচ্ছে আমাদের জাজ। সে অনুমতি দিয়েছে বলে তো আমরা এসেছি তো ভাই। যাদের নাম জিজ্ঞেস করো। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম বিশাল। কেমন লাগছে পায়রা ওড়ানো? না, এর পায়রাগুলো খুব ভালো। আমি সকালবেলা থেকে দেখছি ভালো পারফরমেন্স দিচ্ছে। আচ্ছা, একটুখানি খেটেছে পায়রার পেছনে। হ্যাঁ, দীপদা প্রতি বছরই খাটে। দীপদা দেখতেই পাচ্ছে খেটেছে, খুব মুখ চোখ কালো হয়ে আছে। তো স্যার বলুন, কেমন লাগছে ছাত্রের ঘরে পায়রা উঠছে? ভালো লাগবে না? যখন ছাত্ররা ভালো রেজাল্ট করে, ভালো ওড়ায়, রেজাল্ট তো যার যার ভাগ্য। আজকে আরো অনেক ছাত্র আছে, এখনো 2-3 জনের পায়রা উঠছে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু দ্বীপের পায়রা সবকটা পায়রাই আছে, মানে 4টে কাউন্টিং 4টে পায়রাই আছে। যেটা দ্বীপ পরিশ্রম করেছে, ও পরিশ্রম করতে পারে, হ্যাঁ, অনেক কষ্ট করেছে। তাই আজকে যদি 5টা ছাড়তো তাহলে 11 ঘন্টা পার হয়ে যেত। আচ্ছা, আগের বছর 11 ঘন্টা 27 মিনিট পার করে পায়রা বসেছে। আচ্ছা, আজকে এখন যদি 11 ঘন্টা হতে পারেনি, মানে 5টা ছাড়েনি, 5:30 ছেড়েছে। আচ্ছা, 5টা থেকে ছাড়ার নিয়ম, ও 5:30 ছেড়েছে। তা সেই হিসাবে পায়রা আছে, উপরে পায়রা দেখতে পারবে। আচ্ছা, আমি একটু দেখিয়ে দেবো বন্ধুরা। পায়রা সামনে এলে আমি দেখিয়ে দেবো। দীপদা, কেমন লাগছে? ভালো লাগছে, আজকে উঠছে, দেখছি। টেনশনে আছে মনে হচ্ছে নাকি? তো থাকবোই। ঠিক আছে বন্ধুরা, আমি অনেক দূর থেকে এসেছি, উল্টোডাঙ্গা থেকে, বিধাননগর থেকে চলে এসেছি দ্বীপের পায়রা। আগেরবারও আমি চলে এসেছিলাম, আমি সকালবেলায় বেরিয়েছি বিভিন্ন ছাত্রর বাড়ি ঘুরে, হ্যাঁ, তারপরে দ্বীপের বাড়িতে আসলাম। আর তোমার জাজের অনুমতি নিয়ে দ্বীপের একটু তাওয়াটা দেখি দাও, জাজের অনুমতি নিয়ে একটু দেখি। আমি দেখিয়ে দিচ্ছি দীপদার। এই সাইড থেকে আসো, তাহলে দূর থেকে তুমি দেখে নিতে পারবে। এই যে বন্ধুরা, এই ছোট্ট একটা খাঁচার মধ্যে পায়রা রাখে, আর এটা হচ্ছে দীপদার তাওয়া। পায়রাগুলো একটু কাছে এলে আমি ক্যামেরাতে দেখাবো। পায়রা দেখতে পাবে না অনেক দূরে। আর আশা করছি খুব একটা ভালো রেজাল্ট হবে। তোমরা বন্ধুরা থাকো পাশে, দেখতে থাকো। ঠিক আছে, ওই যে দেখো পায়রা। এই দেখো বন্ধুরা পায়রা কটা চলছে? 4টে চলছে, একটা বসে গেছিল। আচ্ছা, আচ্ছা, আবার বসে গিয়ে উড়েছে, কিন্তু ওটা গোনা হবে না, 4টেই আচ্ছা, গোনা আচ্ছা, হবে। আচ্ছা। তো তোমরা যাচের মুখ থেকে শুনে নিলে। তো দেখুন, পায়রা এখনো মোটামুটি ভালো হাইট নিয়ে আছে পায়রা। ঠিক আছে বন্ধুরা, একটু ডাউনে আছে পায়রা, তাই দেখাতে অনেক মোটামুটি 8টার উপরে আছে। পায়রা পুরো সোজা চলে যাচ্ছে। আমরা 5তলা উপরে আছি তো। পায়রা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, 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 এই রাউন্ড করছে দেখুন বন্ধুরা। খুব দারুণ ভাবে এক জোট নিয়ে একসাথে উঠছে পায়রা। ভালো পায়রা উড়ায়, আগের বছরও ভালো পায়রা উড়েছে। শীতে দ্বীপের পায়রা গন্ডগোল হয়েছিল, কোনো কারণে কেউ ভুল করে দ্বীপের পায়রাকে খারাপ জিনিস খাইয়ে দিয়েছিল। আচ্ছা, ফলে পায়রাগুলো অসুস্থ পড়েছিল। সেই অসুস্থ পায়রা দ্বীপ 15-11 ঘন্টা উড়েছিল। বাহ, খুব ভালো। ঠিক আছে, এইবার ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে দ্বীপ যখন ভিডিও করে, ওকে অনেক রকম ভুলভাল কথা বলে, তো অনেকে পায়রা উড়ানো দেখতে চায়। আজকে দ্বীপ প্রথম ম্যাচ খেললো এই সিজনে গরমে প্রথম। এই সিজনে গরমের প্রথম। কাল রাত থেকে তোমাদের আসার কথা ছিল, তোমরা আসতে পারোনি। আমরা আসতে পারিনি। যাক, আজকে এসছো, যতক্ষণ পায়রা উঠছে লাইভ দেখবে, আশা করি ভালো উঠবে। হ্যাঁ, রেজাল্ট কি হবে পরের ব্যাপার, না ভালো রেজাল্টও হবে। গরমে 11 ঘন্টা ওরা অনেক টাফ ব্যাপার, 10 ঘন্টাও অনেক টাফ ব্যাপার এই গরমে। আচ্ছা, যারা ওড়ায় তারা জানে, যারা ওড়ায় না তারা ভুলভাল বলে। অবশ্যই। আর যারা ওড়ায় তারা জানে কত কষ্ট, কত চেষ্টা করে। কি ভাই, কত চেষ্টা করে তবে একটা পায়রা 10 ঘন্টা ওড়ে। দাদার মুখ চোখ, আমার মুখ চোখ দেখে তো বোঝাই যাচ্ছে সারাদিন ধরে। ওদের পায়রা ছাদের সামনে থাকার কোনো ব্যাপার না, এটা আমরা চাইলেও আমরা অন্য জায়গায় করতে পারবো না। পায়রা দূর করছে।
আরও আমার অন্য ছাত্ররা উড়েছিল, একজন ছাত্র পায়রা 9.5 ঘন্টা 10 ঘন্টা উড়েছে, একজন ছাত্র পায়রা তোমার 9.5 ঘন্টা উড়েছে, একজনের ছাত্র এখনও পায়রা উঠছে, 2টো পায়রা বসেছে, 5টা পায়রা উঠছে, আর দ্বীপের 5টা পায়রায় উঠছে, যদিও একটা ক্যান্সেল আছে, এখানে 4টে কাউন্টিং আছে, তা কাউন্টিং পায়রা এখনও উঠছে। দেখা যাক, উপরওয়ালা যদি চায় ভালো রেজাল্ট হবে। আচ্ছা, আমরা বুক খুলে বলতে হবে যে আমাদের পায়রা ওড়ে, এখানে সব আমাদের পায়রা আছে, তাই তো সব আমাদের ঘরের পায়রা আছে, আমার পায়রা আছে, শেখরেতে পায়রা নিয়ে এসছে, একই বেলাটের পায়রা আছে। আচ্ছা, যে আমাদের পায়রা যে ওড়ে সেটা লোক দেখতে পারবে, জানতে পারবে। তবে অনেকের কাছে আমাদের পায়রা ওড়ে না। আচ্ছা, এটা কষ্ট লাগে, ওড়ে না এই কারণে তারা পায়রাটাকে কোনো কারণে রেডি করতে পারেনি, কিংবা পায়রা ভিতর দিয়ে অসুস্থ ছিল, বুঝতে পারেনি। আমারই তো এক ছাত্র পায়রা, আমার পায়রা ছিল তোর বেশিক্ষণ উড়ে বসে গেছে, উঠছে সব কাশি, মানে কক কক করে কাশছে পায়রা 2 দিন ধরে। যে বৃষ্টি তো দেখতে পাচ্ছে কেমন হচ্ছে, ছাদে তো খোলা আছে। না, আমাকে স্যার একবার বলেছিল যে এরকম দীপদার পায়রা একটু ঠান্ডা লেগে আছে। একজন এসছে আমার বাড়িতে দেখতে, বলছে এই পায়রা কি করে উঠবে ম্যাচে, এত কাশছে পায়রা। আমি ঠিক আছে, ওরা হলে ঠিকই উঠবে, উঠবে, পায়রাই উঠছে, এই পায়রাই উঠছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা থাকো, আপডেট দিতে থাকবো। এই যে বন্ধুরা পায়রা কখন নামছে না নামছে আমি সব বলে দেবো। এখন কটা বাজে? এখন 4:20। আরেকটা কথা, আর কেউ বলুক না বলুক, এই জাহাজ দাদা আমাকে এসছে সকালে পায়রা শুধু 5:30 চেয়েছি, 5:45 মধ্যে বলেছে তোমার পায়রা বিকেলে নামবে। মানে কিছু দেখায়, পায়রা প্রথমে উড়ান থেকে বলছে তোমার পায়রা আগেই বলছে তোমার পায়রা বিকেলে আগে নামবে না, যা দেখে নিয়েছি আমি, যা বোঝার আমি বুঝে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আর সবকিছু কিন্তু আরেকটা কথা বলছি, এই যে পায়রা উঠছে আমি কিন্তু কিচ্ছু করিনি, সব এরা করেছে। আচ্ছা, আমি এদের হাতে ধরে শিখিয়েছি, প্রথম দ্বীপ নিজে হাতে সবকিছু করে পায়রা উড়াচ্ছে, তাই তো ম্যাচে মানে নিজের হাতে সব বানিয়েছে। গত বছর তো আমি হাতে করে কিছু বানিয়ে দিয়েছি, এই বছর আমি কিচ্ছু বানিয়ে দিইনি, জানি আমি বানিয়ে দিলে শিখবে না, এর জন্য গালাগালি দিয়ে যাই করি নিজে কর। অবশ্যই আজ নিজে করেছে, একটু বুঝতে পারবে, নিজে হাতে করেছে, একটা সাহস হবে। এই ছাত্রদের এরম তৈরি করতে, মানে সব ছাত্রকে তৈরি করছি, ও একটা সময় ভালো তৈরি হয়ে যাবে। যদিও এটা ফ্ল্যাট বাড়ি, এখানে পায়রা পোষার অধিকার নেই কারো, ও পাশে পায়রা রেখেছে, ওই পাশে না, ওইদিকে ছাদে পায়রা রেখেছে, আমরা এই ছাদে বসতে পেরেছি। ওইটুকু খাঁচাটাও দেখিয়ে দেবে একবার। হ্যাঁ, আমি দেখিয়ে দেবো পরে, খাঁচাটা দেখিয়ে দেবো, পায়রা দূরে আছে, জাজকে নিয়ে গিয়ে দেখিয়ে দেওয়া একবার। আমি দেখিয়ে দিয়েছি, দেখিয়ে দিয়েছো, ব্যাস। ঠিক আছে বন্ধুরা, আপডেট দেবে। একটু দেখো টাইমটা, 4:21। বন্ধুরা দেখো, আমি একটু টাইমটাও দেখিয়ে দিচ্ছি, 4:22। ঠিক আছে, তো আমরা এইভাবে আপডেট দিতে থাকবো। এই পায়রা আবার একটু মাথার সামনে এসে, তাই আমি দেখিয়ে দিচ্ছি পায়রা এখন বসবে, বা আমি আপডেট দিতে থাকবো, তো পাশে থেকো, দেখতে থাকো ভিডিও। এই যে 4:43 বন্ধুরা, এখন দেখো পায়রা তাওয়া এসছে, আমি আপডেট দিতে থাকবো বন্ধুরা। খুব সুন্দর, খুব দারুণ সুন্দরভাবে জোট হয়ে উঠছে। দিনটা তো মনে হচ্ছে খুব খুশি আছে এখন, তাও একটু টেনশনে ঘুরছে দেখুন। আর স্যার কিছু বলুন, কেমন লাগছে? ছাত্রর পায়রা ভালো উঠবে, স্যারের ভালো লাগবে না হতে পারে? অবশ্যই অবশ্যই। পরিশ্রম করেছে, আমি বারবার সবাইকে বলি আমার পায়রা বলে না, বা আমার ছাত্র বলে না, যারা আজ অনেকে পায়রা ভালো উঠছে, আচ্ছা, তারা প্রত্যেকে প্রচুর পরিশ্রম করেছে। যাদের পায়রা গ্রুপে দেখছি এখনো প্রায় 10-12 জনের পায়রা আছে, আচ্ছা, তারা পরিশ্রম করেছে বলেই উঠছে। দেখেন দীপদার পায়রা আবার মোটামুটি অনেকটা হাইটে গেছে, আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে পায়রা অনেকটাই হাইটে, আর কালো হয়ে এসছে মেঘ, এখন জানি না কি হবে। তো দেখুন ভিডিওটা, দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। 5টা পায়রা উঠছে তো না 6টা? 5টা, একটা অন্য লোকের পায়রা আছে। আচ্ছা আচ্ছা, পায়রাই আছে, একটা অন্য কারো পায়রা ঢুকে যে থাকে। এই যে এই কোণের ডান দিকের কোণের পায়রাটা। তো বন্ধুরা দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর এই যে স্যার আছে এখানে, অনেকে বলে যে
যে 12 ঘন্টা পায়রা ওড়ে না মিথ্যা কথা বলে। তোমরা তো লাইভ ভিডিও করছো, যা যা আছে লাইভ ভিডিওতে দেখতে পাচ্ছ যে পায়রা 12 ঘন্টা ওড়ে। কলকাতাতে প্রচুর ভালো ভালো খেলোয়াড় আছে যারা 12 ঘন্টার বেশি পায়রা উড়িছে। আর ও যদি 5টায় ছাড়তো, আজ 12 ঘন্টা পার হয়ে 12 ঘন্টা পার হয়ে যায়। ক্লাবের দিয়ে ছাড়ার নিয়ম হচ্ছে 5টা, 5টা থেকে 5টা নাহলে 5:30। ও 5টায় ছেড়েছে বলে, হয় 5টা নাহলে 5:30। ও 5টায় ছেড়ে অন্য অন্য খেলার সাথে জড়িত আছে বলে 5:30। আচ্ছা আচ্ছা। কিন্তু ও 5টায় ছেড়েছে, ওদিকে পায়রা ও 5টায় ছেড়েছে বলে তোমার আজকে যদি 5:30 না ছেড়ে 5টা ছাড়তো তাহলে 12 ঘন্টা পার হয়ে 12 ঘন্টা পার হয়ে যায়। আমি সবসময় বলতাম যে গরমকালে আমরা 12-13 ঘন্টা করে পায়রা ওড়ে। হ্যাঁ, ট্রিটমেন্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। প্রায় 12 ঘন্টা হতে চলেছে, 4 থেকে 5 মিনিট বাকি আছে। 4 মিনিট বাকি আছে। এই যে পায়রা, এই যে 5টা 25, 5:30টায় পায়রা দিয়েছে, আর 5 মিনিট বাকি আছে বন্ধুরা 12 ঘন্টা হতে। এই যে দেখুন পায়রাগুলো আসছে, এই যে দেখুন বন্ধুরা পায়রাগুলো আসছে। পায়রা, তার মধ্যে পায়রা বৃষ্টি পড়ছে বন্ধুরা, হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। জানি না ক্যামেরাতে নিচ্ছে কিনা। এরকম বন্ধুরা, এটা দেখলে বুঝতে পারবেন যে বৃষ্টিটা পড়ছে। এই যে দেখুন পায়রাগুলো, এই দেখুন একই লেভেলে একইভাবে পায়রা উড়ে যাচ্ছে। খুব ভালো লাগছে বন্ধুরা এরকম পায়রা উড়ানো দেখে। স্যার একটু টেনশনে আছে, বৃষ্টি পড়ছে যেহেতু। টেনশন রাখবো না, 12 ঘন্টা একটু টেনশনে আছে। 5 মিনিট হলে অ্যাকচুয়ালি 12.5 ঘন্টা হয়। আচ্ছা। অনুযায়ী সেখানে 12 ঘন্টায় ধরলাম, ওটা 5:30টায় ছেড়েছে। আর তোমার 3 মিনিট বা কিংবা 4 মিনিট বাকি আছে, 4 মিনিট বাকি আছে। বৃষ্টি শুরু হয়ে গেল। এটা একটু খারাপ লাগছে বন্ধুরা, হয়তো আরো পায়রা থাকতো, এখন কি হবে এখন বোঝা যাচ্ছে না। তো ভিডিওটাতে থাকো, আমি আমরা যেটা দেখাতে থাকবো। যেটা বলি ভোর 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত, ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমার ছাত্ররা শীতকালে 14 ঘন্টা পায়রা উড়িয়েছে এবং ফার্স্ট প্রাইজ মেরেছে। শীতকালে 14 ঘন্টা উড়িয়ে প্রাইজ মেরেছে। এইটাই আমার টার্গেট ছিল, যে এইখানে টার্গেট ছিল যে 14.5, এখানে 13 ঘন্টা 13.5 ঘন্টা টাইম আছে। আচ্ছা 13.5 ঘন্টা না 14 ঘন্টা টাইম আছে। এইটারও তাই প্রাইজ মারবে এই আশা আছে। আচ্ছা কিন্তু আচ্ছা। বৃষ্টি চলে আসলো, কি হবে জানি না। ভগবানের কাছে প্রার্থনা করছি, জানি সবকিছু ভালো হয়। ভালো হয়। আর কি বলবো। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, পায়রা এখনো উঠছে, আর আশা করছি ভালো একটা রেজাল্ট হবে বন্ধুরা। কিন্তু বৃষ্টিটা এসে একটু গন্ডগোল হয়েছে, তো ঠাকুরের কৃপায় বৃষ্টিটা বন্ধ হয়ে যাক, পায়রা নেমে যাক সুস্থ সবল হয়ে, তারপরে বৃষ্টি হোক। তো ভিডিওটাতে আপডেট দিতে থাকবো, পাশে থেকে। নমস্কার বন্ধুরা, এই আর 1 মিনিট বাকি আছে 12 ঘন্টা হওয়ার জন্য। পায়রা এখনো চলছে, তার মধ্যে বৃষ্টি পড়ছে। দেখুন বন্ধুরা কিভাবে বৃষ্টিটা হচ্ছে। আশা করি পায়রা এখনো চলবে, সেই হিসাবে পায়রা উঠছে, কিন্তু বৃষ্টিটা একটু গন্ডগোল করছে। তো দেখা যাক কি হয়। দিদার মুখ থেকে এখনই শুনলাম যে লাইটের আলোতে পায়রা নামবে, খুব আশাই ছিল। তো বৃষ্টিটা এসে একটু গন্ডগোল হয়েছে, ঠাকুরের কৃপায় বৃষ্টিটা কমে যাক। তো 13 ঘন্টা হবে তাহলে পায়রা যে হিসাবে উঠছে। আমরা বলছি স্যার লাইভ পায়রাটা দেখিয়ে দিই, তারপরে বলছি। দেখো বন্ধুরা, পায়রা যে হিসাবে উঠছে আরামসে 13 ঘন্টা এই 12 ঘন্টা প্যাক করে উড়ে যাবে। 12 ঘন্টা একই প্যাক লেভেলে করে উড়ে 5টা যাচ্ছে। পায়রা একই লেভেলে, 5টা পায়রা। ছোট্ট করে একটা ইন্টারভিউ নেব, প্রথম নেব জাজবাইয়ের কাছে। দাদা কেমন লাগলো 12 ঘন্টা পায়রা? 12 ঘন্টা পায়রা গরমকালে প্রথমবার দেখলাম, এরকম 12 ঘন্টা পায়রা ওরা আগে দেখিনি। যাই হোক, পায়রাগুলো সকাল থেকে আমি যা দেখছি, আমার মুখটা দেখলেই তুমি বুঝতে পারবে যে আমি কিন্তু মুখ উপর থেকে নিচে নামাতে পারিনি। যা পারফরমেন্স, মানে এটা দেখাই একটা নেশা, এদেরকে দেখাই একটা নেশা হয়ে গেছে। এবার আমরা দ্বীপের একটা ছোট্ট ইন্টারভিউ নেবো। যে দ্বীপ বলো, প্রথম তুমি 12 ঘন্টা, এর আগে 11 ঘন্টা 27 মিনিট পায়রা উড়িয়েছিলে। এবার তুমি 12 ঘন্টা পায়রা পার করলো, এখনো পায়রা উঠবে, বৃষ্টি এসে যাচ্ছে। যাই হোক, ভগবান পার হয়ে যেত। কেমন লাগছে? অনেকদিনের ইচ্ছা ছিল যে গরমকালে ছাদে লাইট জ্বালিয়ে পায়রা নামাবো। এটা বৃষ্টিটা না আসলে সেটাও পূরণ হয়ে যেত। বৃষ্টিটাই না বৃষ্টি আশা করছি কমে যাবে, তোমার ইচ্ছাটাই পূরণ হোক, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। দেখা যাক। ঠিক আছে, খুশি তো? আচ্ছা, এবার 12 ঘন্টা 1 মিনিট হয়ে গেছে, 5:30টায় পায়রা ছেড়েছে। আচ্ছা, এই যে এখানে যে পায়রাগুলো আছে, কার কার পায়রা যায় বলো?
এখানে হ্যাঁ 5টা পায়রা যে উঠছে 5টা পায়রা বিবরণ দাও। এখানে দুটো শেকড়দার বাড়ি পায়রা আছে, হুম দুটো তোমার ঘরে পায়রা আছে, আর একটা হচ্ছে আমার ঘরে বাচ্চা আছে, সেটাও তুমি জোড়া বসিয়ে দিয়েছো। আর কি জোড়াটা কোথা থেকে এসছে বলো? জোড়াটা ডাইরেক্ট আমি অন্ধ্রপ্রদেশ থেকে নিয়ে এসেছি। কার দিয়ে নিয়েছো বলো, কত খুশি হবে। মঙ্গলগিরি আন্না বলে সবাই, নরেন্দ্রকলি পায়রা জোড়া বসিয়ে তার বাচ্চা আমরা প্রথম 12 ঘন্টা উড়ালাম। দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ, দীপকে ভালো পায়রা দিয়েছেন। এবং হ্যাঁ, এবং মঙ্গলগিরি আমাকে ভিডিও কলও করেছে স্যার, ভিডিও কলও করেছিল, দেখলো যে পায়রা উঠছে, ও খুব খুশি হয়েছে। আন্না ধন্যবাদ জানাই তাকে, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি ভোলা দেওয়ার জন্য দ্বীপের গুরুয়ে এই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যে আপনি এই বাচ্চা ছেলেটাকে ভালো পায়রা দিয়েছেন। এই পায়রা বাড়ির সামনে, এই যে পায়রা বাড়ির সামনে এসছে, উপরে আছে পায়রা চলে যাচ্ছে, পরিষ্কার হচ্ছে, পায়রাও দৌড়াচ্ছে। দেখো বন্ধুরা, একই লেভেলে পায়রা উড়ে যাচ্ছে, একই লেভেলে দেখে মনে হয় পায়রা নেমে যাবে। তোমাদের কি মতামত বলো? তোমাদের ভালো লাগছে বন্ধুরা, একই লেভেলে পায়রা উড়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে যে এই বসে গেল, কিন্তু বন্ধুরা বসছে না, পায়রা সুন্দরভাবে উঠছে, মানে খুব দারুণ। মানে 12 ঘন্টা উড়ে আমি প্রথম দেখলাম গরমে। যদি দ্বীপ 5:30টার সময় পায়রা ছাড়তো তাহলে এটা 12.5 ঘন্টা হতো। যাই হোক 5টা 5:30 ছেড়েছে, 12 ঘন্টা পার করলো। আমাদের যে একটা দ্বীপের যে একটা ইচ্ছা আছে, খুব ভালো লাগে, 6টায় লাইট জ্বালাবে। তো আশা করছি বৃষ্টিটা যদি না হয়, হয়তো আশা করছি 13 ঘন্টায় পায়রা ঢুকে যাবে। অনেকই তার পুরো উড়ে এসছে, আর আমি কিছু আগের দিনও আমাদের ছাত্র বাবুরা 13 ঘন্টায় পায়রা যাবে। বন্ধুরা এই যে পায়রা এসে গেছে সামনে, একটু আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, একটু গাড়ি আছে বন্ধুরা, একটু আমরা খেলাতে পিছনে আছে, ওই যে পায়রা, এই যে বন্ধুরা দেখো, ওই দূরে দূরে চলে যাচ্ছে, একই লেভেলে উড়ে যাচ্ছে। দেখবেন, একটু ফলো করবেন যে এই লেভেলেই আমি পায়রা দেখিয়ে যাচ্ছি, আবার একটু উপরে যাচ্ছে, একটু লঙে যাচ্ছে, এইভাবেই পায়রা উড়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এখনো বৃষ্টি পড়ছে, টিনের আওয়াজে তোমরা বুঝতে পারবে যে বৃষ্টি পড়ছে, তাও পায়রা কিন্তু খুব দারুণভাবে উঠছে। একটা পায়রা বসছে, সব কিছুই বাচ্চা। দেখুন সব ছোট বাচ্চা, ছোট বাচ্চা। দেখুন বন্ধুরা কিভাবে উড়ে নেমেছে পায়রা। দেখো, দেখলেই বুঝতে পারবে যে পায়রা এখনো উঠতো, ক্যান্সেল ছিল, ওটাও বসেছে, মানে মোট 4টে পায়রা যে কাউন্টে ছিল, এখনো পায়রা উঠতো, বোঝাই যাচ্ছে। বৃষ্টিটা এসে পায়রা এসে আলাদা বসেছে। ঠিক আছে, দেখুন এটা গরম বা শীতের প্রাইস দীপদার ঘরের। আমি একটু আলাদাভাবে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। আর আমি এবার হাতে ধরে পায়রা সব করা খাবার দিচ্ছে, আর পায়রাগুলো নামতে গিয়ে না আবার উড়ে গেছে। দেখুন এই যে 4টে পায়রা আবার উড়ে গেছে। বৃষ্টির জন্যই অ্যাকচুয়ালি পায়রাগুলো নেমেছে, নাহলে আশা করছিলাম যেইভাবে পায়রা উঠছিল 13-14 ঘন্টা উড়ে নামতো। পায়রা নামতে গিয়ে বন্ধুরা আবার উড়ে গেছে, এই যে খাবার দিয়ে দিয়েছে। আর একটা পায়রা নেমেছে, দেখুন বন্ধুরা কিভাবে ভিজেছে, খালি দেখো। এই যে কালো পায়রাটা যে দেখা যাচ্ছে পুরো কাকসান, দেখুন এই যে এই পায়রাটা 12 ঘন্টা উড়ে নামলো। 12 ঘন্টা 10 মিনিট, 9 মিনিট 10 মিনিট উড়ে নেমেছে। আর 4টে পায়রা এখনো বন্ধুরা আবার নামতে গিয়ে উড়ে গেছে, জানি না এখন কি করবে। এই যে বন্ধুরা আশা করি নেমে যাবে। অনেকের বাড়িতে আছে যে খোলা ছাদে পায়রা ওড়ানো খুব টাফ ব্যাপার, লফট করা, যে খাঁচা দেওয়া আছে। আমার বাড়িতে লফট করা আছে, দ্বীপের বাড়িতে খোলা ছাদ, খোলা পুরো। এই পায়রাগুলোকে ছোট আলমারিতে ঢুকাবে, আলমার ভিতরে ঢুকাবে, কিভাবে ঢুকাবে দেখো। ওই কি করলো, ওই পায়রা ছেড়ে দেবে, এই দেখো সব লাইট অফ করে দিচ্ছে, দেখো শুধু খোপের ওপরে লাইটটা জ্বালিয়ে রাখলো, এই দেখো পায়রা সব খোপে চলে যাচ্ছে। এই খোলা ছাদের মধ্যে পায়রাকে এমনভাবে ট্রেনিং দিল, আর কেউ উঠলো না, এবার সব খোপে ঘরে ঘরে ঢুকে যাবে। যারা খোলা ছাদে পায়রা উড়াবে
তারাকে এরমভাবে ট্রেনিং দিতে হবে, পুরো ছাদ অন্ধকার করতে হবে, একটা লাইট খোপের উপরে রাখতে হবে। হ্যাঁ, ওই কোনায় চলে যাও, খোপটা ডাইরেক্ট দেখাতে পারবে। হ্যাঁ, একটু ঢুকে যাক। যে বন্ধুরা দেখো কিভাবে পায়রা ঢুকছে, একটা লাইট খোপের উপরে রেখে কত সুন্দর দেওয়া আছে। দেখো সেটিং কিভাবে করা আছে, যে যার এক একটা খোপে এক একটা পায়রা থাকবে। অন্ধকারে পায়রা বসে উঠবে না। এই দেখো, দেখো ম্যাচের পায়রা, এই দেখো তুমি চলে যাও, এদিকে চলে আসো, ও ঘরে ঢুকে যাবে, ও ঘরে ঢুকে যাবে। এখানে একটা পায়রা আছে, ওই ঢুকে গেল, একটা বাকি আছে, ও ঘর ঢুকে যাবে। ওই নিচে নামলো, পরে তারাকে খেতে দেবে, একটু খাবার জল দিতে হয়। এটা নতুন ট্রেনিং হচ্ছে, এইজন্য এটা আর ওই আপলুক বাচ্চারা আচ্ছা, ট্রেনিং আচ্ছা। হচ্ছে দ্বিতীয় বাড়িতে। বাচ্চা কালকে উড়েছে, আজকে সকালে রিটার্ন এসেছে। আস্তে আস্তে ট্রেনিং হচ্ছে, যাবে ট্রেনিং দাও আস্তে 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 করে। ম্যাচের পায়রা, সাদা ম্যাচের পায়রা কম্পিটিশন, ও বাচ্চা, হ্যাঁ সবই সব বাচ্চা। বাচ্চা পায়রা। এই দেখো ঘরে যাচ্ছে কেরম ভাবে, দেখো তারা উড়ো না, ধীরে ধীরে দেখো। ওই ঘরটা হলো আজকে আমাদের খুশির মধ্যে দুঃখ চলে আসলো, যে আমার ইচ্ছে ধারণা ছিল 14 ঘন্টা পায়রা উড়বে গরমেও, কিন্তু এত মুষলধারে বৃষ্টি আসলো যে পায়রা থাকতে পারলো না। 12 ঘন্টা 10 মিনিটে পায়রা বসতে বাধ্য হলো। এটা মানে খুশি হলাম না, একটু দুঃখ আমাদের মনের মধ্যে। এটা পেলাম নাকি, এটা আকাঙ্ক্ষা রয়ে গেল কিছু পাওয়া। জাজ ভাই চলে গেছে, বলছে আমি কোনোদিন দেখিনি, আবার পরের সপ্তাহে ম্যাচ খেললে আমাকে ডাকবে, তোমার বাড়ি জাজ ভাই আসবে। এটা এত বড় পায়রা উড়া দেখার জন্য সে জাজ ভাই, যে সে বলছে, সেও পায়রা বসে, যে পায়রা উড়া দেখবার জন্য আমি তোমার বাড়িতেই আসবো। দ্বীপ যেই পায়রাগুলো উড়িছে, 5টা পায়রা যে 12 ঘন্টা পার করলো, সেই 5টা পায়রা দেখাচ্ছি। এই দেখো ছোট্ট বাচ্চা, এই বাচ্চাটা আমার ঘরের বাচ্চা, ছোট্ট বাচ্চা। এই যে ডানা রং করা আছে, এটা কপরের এই তো 3 পর। এই দেখো পর দেখো, এই যে 1 2 3, এই একটা উঠছে, এটা কোনো কাজে লাগবে না, এই যে উঠছে 3 পরে বাচ্চা। হ্যাঁ, এবং একদম ছোট্ট বাচ্চা। এই দেখো 3 পর দেখা যাচ্ছে, 3 পরের বাচ্চা। এই পায়রা কুরুশেও আছে, কিন্তু এই পায়রা উড়ে আসতো। দেখো এটা আমার ঘরের বাচ্চা, টাকি বাচ্চা হয়েছিল। দুই ভাই দিয়েছিলাম। এক ভাই তোমার এই নাক দিয়ে এখনো কপ পড়ছে, ঠান্ডা লাগা আছে যে নাক দিয়ে কপ পড়ছে। দেখো এই যে নাক টিপছে যায় কপ, ঠান্ডা লাগা, পায়রা ঠান্ডা লাগে যে নাক দিয়ে কপ পড়ছে, বুঝতে পারলি? তাই নিয়ে পায়রা আমি আর থাকবো না, ঘুরতে চলে যাবো। নাক দিয়ে কপ পড়ছে। ওষুধ বলেছে এখনই বন্ধ হয়ে যাবে। বৃষ্টিতে ভিজে কি অবস্থা। এই দেখো, 12 ঘন্টা ওরা পায়রা দিকে, এই যে এটা এর পায়রা না, তোমার পায়রা। এই আমার একটা পায়রা, যে পায়রাটা 12 ঘন্টা মুন্ডুসারা, যেটা বলি কালোর মধ্যে মুন্ডুসারা। দেখো পায়রা কিছু আছে শরীরে, বাচ্চা পায়রা, একদম কচি বাচ্চা, ভিজে গেছে। হ্যাঁ এটা কচি বাচ্চা। এইটা যেটা চিচি বাচ্চা বলি, এটা সেই ছোট বাচ্চা। দেখো কোনো পালকও ফেলেনি, না দেখতে পেয়েছো কোনো পালক ফেলেছে কি? চিচি বাচ্চা 12 ঘন্টা উড়ে নামলো। এই যে মুসলমানের বৃষ্টিটা, এই বৃষ্টিতে পায়রা এই এত ভিজে গেল, নালে পায়রা উঠতো। একটু চোখের দেখো চোখটা দেখো, চোখে কালো রঙের ভর্তি, আর কালো পট্টি বলে নামলো। এই পায়রা 12 ঘন্টা ওরা নামলো, কিন্তু চিচি বাচ্চা একদম। এটা ছোট, সবচেয়ে ছোট বাচ্চা, এটা ছোট চিচি বাচ্চা বলি। গত বছর এরই বিরাটের একটা বাচ্চা 11 ঘন্টা 27 মিনিট উঠেছিল, চিচি বাচ্চা। এইটা সেই চিচি বাচ্চা। অনেক পায়রা বাজে মেরে দিয়েছে, তাই শেকড় দাও কিছু এই পায়রা একটা, কাটিয়েছে। এটা শেকড়ের পায়রা, তাই তো? হ্যাঁ, কিছু পায়রা এটা আমারই ছাত্র শেকড়ের ঘর থেকে এই পায়রাটা নিচে। এই যে 3 পর হয়নি, 2 পরে বাচ্চা। আচ্ছা, এই দেখো 2 পরে বাচ্চা, ঠিক আছে? এই যে ছোট, এই পরটা কোনো কাজে লাগবে না এখন, ছোট্ট একদম। এই 2 পরের বাচ্চা, শেকড়ের ঘর থেকে এই কালো বাচ্চাটা নেওয়া হয়েছিল, ঠিক আছে? এই যে 2 পরের বাচ্চা দেখেছো, গায়ে দাও, আর একদম সরু ফিনফিনে ছোট বাচ্চা। লোম উঠছে দেখো না, পুরুষে আছে, কিন্তু একটা করিয়ে দাও। দুর্ভাগ্য যে এই যে পায়রাটা, মানে যদি বৃষ্টি না আসতো, আর যে পায়রা যে উড়েছে কোনো ক্লান্তি বোধ আছে কি? পায়রা যে উড়ে এসছে 12 ঘন্টা যে উড়েছে একটা পায়রা, 12 ঘন্টা 10 মিনিট উড়েছে, দেখো এরকম পালক পড়ছে, কোনো ক্লান্তি আছে? এর মূল কারণ হচ্ছে পরিশ্রম করা। দুধটা খেটেছে খুব। এই শেকড় ঘরে একটা টাইগার বাচ্চা,
শেখর ঘরের টাইগার পায়রা যেটা বলি, শেখর ঘরে টাইগার জোড়া করে দিয়েছিলাম, মানে শেখর ঘরে একমাত্র এই পায়রা ধরে রাখা আছে, আমার ঘরেও আছে কিন্তু শেখর ঘরে বেশি টাইগার বাচ্চা। দেখো কপর, দেখো এ দেখো দুপর দিয়ে, যে দুপুরের বাচ্চা দেখো, দেখেছো দুপুরের বাচ্চা। এখন যদি আজকে মানে বৃষ্টি না পড়তো তাহলে 14 ঘন্টা পার করতো। হ্যাঁ আর দেখো এই যে ছোট বাচ্চা, কোনো ক্লান্তি আছে? না না কোনো ক্লান্তি নেই, টাইগার বাচ্চা এটা শেখর ঘরে। খুব দারুণ। আর এইটা হচ্ছে মানে নরেন্দ্রকলি আছে মঙ্গলগিরিতে, আন্নাবলিতে থাকে, সে দ্বীপকে একজোড়া পায়রা দেয়। অবশ্য এর পিছনে আরেকজনের হাত আছে, সে হচ্ছে সিরাজ ভাই। সিরাজ ভাই আপনাকে এই ভিডিও যখন দেখবেন অনেক অনেক ধন্যবাদ। আপনি আন্নাকে ফোন করেছিলেন বলে পায়রাটা দ্বীপ পেয়েছিল, হ্যাঁ নাহলে আন্না দেরি করছিল পায়রা দিতে, তা আপনার ফোন করে দেয়, আন্না সঙ্গে সঙ্গে পায়রা পাঠিয়ে দেয়। এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আজকে দ্বীপ এই পায়রা 12 ঘন্টার উপরে উড়ালো, এই 12 ঘন্টা 10 মিনিট উড়েছে। এটা সিরাজ ভাই না থাকলে এই পায়রা আসতো, হয়তো দেরিতে আসতো, কিন্তু সিরাজ ভাইয়ের জন্য এই পায়রা দ্বীপের বাড়িতে এসছে। কিন্তু সবচেয়ে বড় কথা আমি ধন্যবাদ জানাবো আরো একজনকে, সেটা আন্নাকে, নরেন্দ্রকলিকে, যিনি এত ভালো পায়রা দ্বীপকে দিচ্ছে। তাই তো দ্বীপ খুব ভালো পায়রা দিচ্ছে, কথা হয়েছে, ভিডিও করে দেখি আমরা পায়রা উঠছে ভিডিও করে দেখিয়েছি যে তার পায়রা 12 ঘন্টা উড়েছে। লাল জিরা পায়রা সে পাঠিয়েছে, ছাপকা পায়রা, লাল জিরা টাইপের পায়রা, এই চোখে শখ করো আন্না পায়রা। এটা কিন্তু অন্যের মানে মঙ্গলগিরির টিপলার পায়রা, আচ্ছা বুঝতে পারলে? এবং সবচেয়ে খুব কম উড়েছে, এরও পালক দেখো, এই না পণ নেই, এরও জিরো পরে বাচ্চা, ঘরের বাচ্চা, বুঝতে পারলে? ঘরের জিরো পরে বাচ্চা। আচ্ছা দীপদাই পায়রাটা কতদিনে রেডি হলো? 10 দিনে। 10 দিনে বন্ধুরা পায়রাটা রেডি হয়েছে। মানে সেট করেছি 15 দিন, মানে ওরা আজকে নিয়ে 10 দিন উড়িয়েছি পায়রা। এই নিয়ে 10 দিন উঠলো পায়রা। এই যে পায়ের দ্বীপের রিংও লাগাচ্ছে, মানে 10 দিনের মাথায় গেমে দ্বীপের নামে রিংও করা আছে। রিং থাকে সব। যাই হোক, আমরা আবার নরেন্দ্রকলিকে ধন্যবাদ জানাচ্ছি দ্বীপকে একটা ভালো পায়রা পাঠানোর জন্য, এবং আমাদের সিরাজ ভাই সহযোগিতা করেছিল বলে সিরাজ ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি যে দ্বীপ একটা ভালো পায়রা পেয়েছে এবং তার বাচ্চা আজকে উড়ালো। সিরাজ ভাই খুব উঁচু মনের মানুষ, আমার খুব প্রিয় লোক, আর আমাদের সঙ্গে সবসময় আছে। আর দ্বীপ নরেন্দ্রকলিকে আবার ধন্যবাদ জানাচ্ছি, দাদা খুব ভালো পায়রা পাঠিয়েছেন। এরাম ভাই কলকাতাতে ভালো ভালো পায়রা পাঠান, ভালো ভালো পায়রা পাঠান, আমরা উড়িয়ে একটু মজা পাই। নমস্কার। নমস্কার বন্ধুরা। 5টা পায়রা ডাউন এসে এই যে বসছে পায়রা, বৃষ্টি পড়ছে, প্রচন্ড বৃষ্টি পড়ছে। এই যে 5টা পায়রা বসলো, বৃষ্টি পড়ছে বলে পায়রা বসে গেল, নাহলে পায়রা বসে গেছে, সবকটা বসে গেছে। এই যে লাস্ট একটা পায়রা বসছে, লাস্ট বাচ্চা 3টে পায়রা বসে গেছে, একটা পায়রা আবার ডাউন নিচ্ছে। ছোট বাচ্চা, ছোট বাচ্চা দেখুন বন্ধুরা পায়রা বসে গেছে, 5টা পায়রা দেখো, দেখলে 5টা পায়রা। যে পায়রা একটা তো ক্যান্সেল ছিল, ওটাও বসে। বন্ধুরা আমরা পায়রা রেজাল্ট আনন্দ হচ্ছে। আমাদের